আব্বা ওই সম্পদের লোভে অন্ধ হয়ে গেছিলাম আব্বা। আমি বুঝতে পারি নাই আব্বা, তুমি আমার চোখ খুলে দেবো আব্বা। আব্বা তুমি মাফ করে দাও আব্বা। আব্বা গো আব্বা। এমনি ভাই এ তুই কোনে রে গড়েতে পারাস না কে? আব্বা কেমন জানি করতেছে, আব্বার হাসপাতালে নেওয়া লাগবি। রে ভাই রে, তাড়াতাড়ি আয় রে ভাই। আবার তাড়াতাড়ি নিয়ে যা ভাই। আবার কেমন কেমন করতেছে ভাই। সব আদেক খেতে আমার ভালো লাগে না। আমার বারান্দায় শুয়ে ফির কেন? তোদের ঘরে বারান্দা নাই কর। কি কইস মিয়া ভাই তুই? কি খবর? সব ভালো লাগে না আমার। সর্বশেষ তো আমাদের বাপ নাকি? আব্বা ভালো এই করে একটু পানি গালে দে। এ ভাই তুই এরকম কথা কইস না ভাই। আব্বার এখন বিপদ তুই বুঝতেছিস না ভাই। বুঝতেছি এখন ভালোই বোঝা আছে। মুরব্বী মানুষ আর কয়দিনই বাঁচবি। আর হাসপাতালে নিয়ে করছিস টাকা আছে? হ্যাঁ এটা তো খসা লাগবে না আমার। তোমাকে তো 4 আনার মুরুদ ইনকাম করতে পারো না। কি কয় ভাই, কি কয় ভাই? তুই কি কথা কইস ভাই? এটা কি কোনো কথা হইলো রে ভাই? কথা হলো নাকি? কথা ভালো কথাই কই। সব আমার ভালো লাগে না। আব্বা মনে চলে গেল না, আব্বার গালে পানি দে, পানি দে মেয়ে ভাই, আব্বার গালে একটু পানি দে মেয়ে ভাই। কি আছে রে? নাই আব্বা, আব্বা আব্বা মনে আব্বা আছে। নাই? আব্বা আব্বা যাক আলহামদুলিল্লাহ। কস তুই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক আছে সমস্যা নাই। হ্যাঁ দ্রুত দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। আমি যাচ্ছি। হ্যাঁ বাস টাস কাটারি করে। আর শোন ভালো কথা, এই করার আগে সম্পদটাকে ভাগ করতে হবে। বাফানে থাক, ওর লোক পাঠানো লোক সব ই করবে না, আগে সম্পত্তির ভাগাভাগি করে। ভাই এরকম কইস না ভাই। আমার এই সীমানাই করতে হবে। এই সীমানা আমি আব্বার কাছে তাই আমি যাবো না। পরে দেখা যাচ্ছে সবারই মনে যাতে হবে। এরকম করলে হবে নাকি? আমার আব্বা হয় না, আমার খারাপ লাগতেছে না? আমার খুব খারাপ লাগতেছে, আমারও খুব কষ্ট হচ্ছে। যাই হোক সম্পত্তি মারতে হবে। ভিতরে দাও। এই যেহেতু এই ঘর আমার, এই পাশে সব আমার, বুঝছিস? এই ধর ধর। না কাঁদিস না, আমার খারাপ লাগতেছে না। জ্বালা খেলো দেখ মাপজাপ তো বুঝলি। ওই গাঙের ওই পাশে তোরা 2 ভাই ভাগ করে নিবি। বুঝতে পারছিস কি হয়েছে? কি হয়েছে? বাংলা কথা বুঝিস নাই? ওই গাঙের ওইটুক ওরা তোকে, তোর 2 ভাই। আর এই পাশের এই সামনের ফন্টুক আমার। তুমি বড় ভাই হইছো কি তাই বলে কি তুমি যা কবা তাই নাকি? হ্যাঁ সেটাই মানতে হবে। আমরা এই মাপ আমরা মানি না। মানতি হবি। মানবো না মানে? তুমি ওই দিকতে নাও, আমরা এই দিকতে নেব না, দিকতে তোর দেওয়া যাবে না। কেন? কেন মানে তোর কথা আমি তোকে দিতে পারবো না। তুই বড় ভাই হইছিস, বড় ভাইয়ের মতো থাকবি, বেশি কথা কবি না কলম। এই তুই বড় ভাইয়ের মুখের উপরে এই করিস না। তোর একদম কুপা একদম ভর্তা বানানা দেবো। আব্বা 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 কত বড় সাহস রে! আব্বা কবি না। আমার আমার গইতে আব্বা লাশ পড়ে যাইছে। একদম তোর একদম আমি কি করি? তোর একদম আজকে আমি মরি নাই, আমি মরি নাই। শারীরটি আমার কাছে আয়। এদিকে আয় তোরা, এদিকে আয়। আব্বা 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 তুমি মরো নাই আব্বা? ওরে আব্বা ওরে আমার আব্বা বেঁচে আছে রে, আলহামদুলিল্লাহ। ওরে আমি কি খুশি হয়েছি না ভাবলাম। তুই 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 আমার কাছে সর, তুই সর, তুই আব্বা তুই আমার খুব আদরের নয়। আমি তোর সব কথা শুনতে পারছি বাবা। আমি মরি নাই, আমি তো মরার অ্যাক্টিং করছি যে আমি মরার পর তোরা 3জন ভাই কিভাবে মিলতাল করে থাকবি। আজ এই সম্পদের জন্য একজন দাও, একজন হচ্ছে লাঠি নিয়ে একজনের মাথার পর বাড়ি দিবার যাচ্ছিস। এই সম্পদ কিন্তু ক্ষণস্থায়ী, এটা তো চিরস্থায়ী না। এই সম্পদের মতো সম্পদ থাকবে। এই সম্পদ আমার দাদার বাবার ছিল, আমার দাদার ছিল, আমার বাবার ছিল। এরপরে আজকে আমি এর ভোগ দোল করে যাচ্ছি। আজকে আমি ফিরে যাবার একটা অ্যাক্টিং করছি।
তারা কিন্তু এই সম্পদ থেকে সবাই কবরে চলে গেছে, আর আমি বাঁচিয়ে থাকা শর্তেও তোরা দুজনে এই সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করতেছি। আমি চাচ্ছিলাম যে আমি মরার পরে যাতে তোরা তিনটে ভাই মিলতাল করে থাকতে পারি। সারা বাংলাদেশে ভাই ভাই নিজের রক্তের ভাইয়ের সাথে কোনো মিল নাই, বেশিরভাগ পরিবারে। আব্বা আমাকে ভুল হয়ে গেছে আব্বা। আব্বা তুই আমাকে মাফ করে দাও আব্বা, আমি বুঝতে পারি নাই আব্বা। এই বলে তো ছোট্ট হতো তো বোঝে না, ওর সম্পদের লোভ কমছিল। তোরা জমি ভাগ করতেছিস, আমার শোনা খালি বাবা বাবা করে দেখতেছে। আব্বা আমি সম্পদের লোভে অন্ধ হয়ে গেছিলাম আব্বা, আমি বুঝতে পারি নাই আব্বা, তুমি আমার চোখ খুলে দেখো আব্বা। আব্বা তুমি আমাকে মাফ করে দাও আব্বা, আব্বা গো আব্বা। যে সম্পদ আছে, তিন ভাই কোনো দিন এই সম্পদ নিয়ে মারামারি করবি না। না ওরা তো একটু ছোট, যদি না বোঝে তুই বড় হয় ওদের একটু সাথ। আব্বা, তুমি আমার চোখ খুলে দেখো আব্বা, আমাকে মাফ করে দাও আব্বা। আব্বা মাফ করে দাও তুমি। আর তোদের ছোট দুজনের বলি বড় ভাইয়ের কোনোদিন অসম্মান করিস না। আমার পরে এই নয় অর্জের অবতার আছে।